আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে যে আমলগুলো করতেন সেই সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নাম্বার 1, রাতে ঘুমানোর আগে অজু করে নেওয়া। নবীজি বলেন, যে কোনো ব্যক্তি যখনই অজু অবস্থায় রাত্রি যাপন করে, অতঃপর সে যখন রাত্রিতে জেগে উঠে আর ইহকাল ও পরকাল বিষয়ক কোনো মঙ্গল প্রার্থনা করে, তখনই আল্লাহ তাআলা তাকে তা প্রদান করে থাকেন। আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সহিহ তারগিব 595। নাম্বার 2, শয়ন অবস্থায় দুই হাতের তালু একত্রে মিলিয়ে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে তাতে ফুঁ দিবে। তারপর দুই হাতের তালু দ্বারা দেহের যতটা অংশ সম্ভব মাসেহ করবে। মাসেহ আরম্ভ করবে তার মাথা, মুখমণ্ডল ও দেহের সামনের দিক থেকে। এভাবে 3 বার করবে, অর্থাৎ সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে মাসে করবে, তাহলে 1 বার হল। তারপর আবার সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে মাসে করবে, তাহলে 2 বার হল। এরপর আরও 1 বার করবে, সর্বমোট 3 বার। বুখারী 5017। নাম্বার 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, শয়তান সারা রাত তার নিকটে যাবে না। বুখারী 2311। নাম্বার 4, নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতে সূরা বাকারার শেষ 2 আয়াত তেলাওয়াত করবে, এটা তার জন্য যথেষ্ট হবে। বুখারী 4008। নাম্বার 5, নবী পাক বলেছেন, রাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন অর্থাৎ সূরা কাফিরুন পাঠ করা শিরক থেকে মুক্তি পেতে উপকারী। সহিহ তারগিব 602। নাম্বার 6, একদা নবী করিম ওনার সাহাবাদের বললেন, তোমাদের কেউ কি এক রাতে 1/3 কুরআন পড়তে অসমর্থ হবে? এতে সকলের বিষয়টি ভারী মনে হল। তারা বললেন, এই কাজ আমাদের মধ্যে কে পারবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, সূরা ইখলাস হল 1/3 কুরআন, একবার সূরা ইখলাস পড়া। বুখারী 5015। নাম্বার 7, নবীজি যখন ঘুমানোর ইচ্ছা করতেন, তখন ওনার ডান হাত তাঁর গালের নিচে রাখতেন। তারপর এ দোয়াটি বলতেন, আল্লাহুম্মা বিশরিকা আমুতু ওয়া আহিয়া। অর্থ, হে আল্লাহ, আপনার নাম নিয়েই আমি ঘুমাচ্ছি এবং আপনার নাম নিয়েই জাগ্রত হব। বুখারী 6324। নাম্বার 8, আল্লাহর রাসূল হযরত আলী এবং হযরত ফতেমাকে বলেন, আমি কি তোমাদেরকে এমন কিছু বলে দিব না যা তোমাদের জন্য খাদেম অপেক্ষাও উত্তম হবে? যখন তোমরা তোমাদের বিছানায় যাবে, তখন তোমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার বলবে, তা খাদেম অপেক্ষাও তোমাদের জন্য উত্তম হবে। বুখারী 3705। নাম্বার 9, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে তাবারকাল্লাজি বিয়াদিহিল মুলুক অর্থাৎ সূরা মুলুক পাঠ করবে, এর মাধ্যমে মহান আল্লাহ তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। মুখস্থ বা দেখে দেখে উভয়ভাবেই পড়া যাবে। আর এটা ঘুমের আগে পড়া শর্ত নয়, বরং মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত রাতের যে কোনো সময় পড়লেই হবে। নাম্বার 10, রাতে 100 আয়াত পাঠ করা। তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত পাঠ করল, তার জন্য পূর্ণ রাতের কিয়াম অর্থাৎ সারা রাত ধরে নামাজ আদায়ের সওয়াব লিখা হবে। দারেমি 3450। শাইখ আল বানী হাদিসটি সহিহ বলেছেন। মুখস্থ বা দেখে দেখে উভয়ভাবেই পড়া যাবে। আর এটা ঘুমের আগে পড়াও শর্ত নয়, বরং মাগরিবের পর থেকে ফজরের আগ পর্যন্ত রাতের যে কোনো সময় পড়লেই হবে। 100 আয়াত পাঠ করা খুব সহজ, 10 মিনিটের বেশি সময় লাগে না। আপনার হাতে সময় কম থাকলে উদাহরণস্বরূপ সূরা সাফফাতের প্রথম 4 পৃষ্ঠা পড়ে এ সওয়াব অর্জন করতে পারেন, অথবা সূরা কালাম ও আল হাক্কা পাঠ করুন। আর সূরা মুলক পড়লে যেহেতু 30 আয়াত হয়ে যাচ্ছে, আবার সূরা ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন। সব মিলিয়ে 43 আয়াত পড়া এমনিতেই হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে 100 হতে বাকি থাকে 57 আয়াত। তাই চাইলে আপনার ইচ্ছামতো যে কোনো 57 আয়াত পড়তে পারেন, কিংবা এগুলো বাদেও 100 আয়াত পড়তে পারেন, বা তারও বেশি যতটা সম্ভব। কোনো কারণে যখন পড়তে না পারেন, ফজর থেকে জোহরের আগ পর্যন্ত সময় পড়ে নিন। এই নিয়ে গাফিলতি করবেন না, ইনশাআল্লাহ কিয়ামুল লাইলের সওয়াব অর্জন হবে। ওমর ইবনু খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি বলেছেন, যে তার পূর্ণ হিজব অথবা আংশিক হিজব না পড়ে ঘুমিয়ে গেল, অতঃপর সে যদি তা ফজর ও জোহরের মধ্যবর্তী সময় পড়ে নেয়, তার জন্য গণ্য করা হবে যেন সে তা রাতেই পড়েছে। মুসলিম 747।
নাম্বার 11, আল্লাহর রাসূল বলেন, কেউ যদি অজু করে ডান কাতে শুয়ে সবশেষে এই দোয়া পাঠ করে তারপর রাতে মৃত্যুবরণ করে, সে ইসলামের উপর মৃত্যুবরণ করবে। বুখারী 6311। ঘুমাতে যাওয়ার আগে অজু করে নিলেই যথেষ্ট, এই দোয়ার জন্য আবার আলাদা অজু করতে হবে না। দোয়াটি হল, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ফাওয়াদ্দতু আমরি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক ওয়া আলজাতু জাহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক আমান্তু বিকিতা বিকাল্লাজি আনজালতা ওয়াবিনা বিইকাল্লাজি আরশালতা। অর্থ, হে আল্লাহ, আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম, আমার যাবতীয় বিষয় আপনার কাছেই সোপর্দ করলাম, আমার চেহারা আপনার দিকেই ফিরালাম, আর আমার পৃষ্ঠদেশকে আপনার দিকেই ন্যস্ত করলাম, আপনার প্রতি অনুরাগী হয়ে এবং আপনার ভয়ে ভীত হয়ে। একমাত্র আপনার নিকট ছাড়া আপনার পাকড়াও থেকে বাঁচার কোনো আশ্রয়স্থল নেই এবং কোনো মুক্তির উপায় নেই। আমি ঈমান এনেছি আপনার নাজিলকৃত কিতাবের উপর এবং আপনার প্রেরিত নবীর উপর। এগুলো ছিল রাসূলের ঘুমানোর পূর্বের আমল।